গতকাল চলে গিয়েছিলাম আমরা ব্যাঙ্গালোরের একটি মন্দিরে। হ্যালো ফ্রেন্ড, আমি টিয়া। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি। দেখো, সানডে ছিল বলে আমরা ঘুরতে চলে গিয়েছিলাম কালকে, আর তাই লাঞ্চে আর বেশি কিছু করতে পারিনি। তাই করেছিলাম দেখো মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, আর করেছিলাম ডিমের বড়া। তো ওটাই খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য। আমরা বেরিয়েছিলাম ওই 1টা-1:30 করে, তাই আমরা খেয়ে দিয়েই বেরিয়েছিলাম, কারণ রাস্তায় কোথায় কি খাবো, আর সাউথ ইন্ডিয়ান খাবার আমার অতটাও পছন্দ না। তো অনেকটা দূরের রাস্তা, সেই জন্য আমাদের খাওয়ার সাথে সাথে গাড়িকেও খাইয়ে একটু পেটটা ভরিয়ে নিলাম, কারণ অনেক দূরের রাস্তা তো যেতে হবে। তো দেখো, রাস্তায় যেতে যেতে আমরা কি দেখতে পেয়েছিলাম সেটা তোমাদেরকে দেখাই। তো দেখো, এগুলো তোমরা কি কেউ আগে দেখেছো কখনো? এগুলো কোনো ফাঁকা জায়গায় লাগানো থাকে, এগুলো বিদ্যুৎ উৎপন্ন করে। তো জিনিসগুলো এতটাই বড় বড়, আমি তো এই প্রথমবার সামনে থেকে দেখলাম। ওই 2 তাল গাছের থেকেও বড় বড় হবে। তো দেখো, আমরা মোটামুটি অনেকটা দূরই চলে এসেছি সামনাসামনি। আসার সময় তো রাস্তাটা ভালোই ফাঁকা পেলাম, যাওয়ার সময় কি হবে কে জানে। তো দেখো, আমরা কিন্তু এখানে চলেও এসেছি, আর ওই যে পাহাড়টা, ওর ওপরে আছে বুদ্ধর একটা মন্দির, আর এখানে গাড়িগুলো দাঁড়িয়ে চেক করা হচ্ছিল। তারপরে আমরা দেখো এখানে একটু বসেছিলাম, হাওয়া দিচ্ছিল খুব সুন্দর। বসে বসে এখানে আমাকে একটা আইসক্রিম এনে দিল, আইসক্রিম খাচ্ছিলাম, কারণ খুবই রোদ ছিল। রোদে আর সাথে সাথে যাবার ইচ্ছা করছিল না। আমরা তো এই প্রথমবার গেলাম, তো আমরা ভেবেছিলাম এতটা সিঁড়ি ভেঙে উঠবো, প্রথমে একটু রেস্ট করে নিই। সেই জন্য আমরা দেখো এখানে নিয়েছিলাম একটু আম মাখা। তারপরে অনেকক্ষণ বসে থাকার পর ভাবলাম ওই দিক থেকে ঘুরে আসি। তো পেছন দিকে গিয়ে দেখলাম ওখান দিয়ে বাইকে করে ওঠার রাস্তা আছে। তো পেছন দিকে দেখো কত সুন্দর একটা লেক আছে, এখানে কত সবাই পিকনিক করতেও এসেছে। এখানে অনেক সবাই তো দেখলাম মাছ ধরছে, আবার কেউ কেউ ওখানে স্নান করছিল। তো আমরা ওপরে উঠে যাচ্ছি, ওপরে উঠে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। দেখো, উঠে এখানে কি প্রথমেই আমরা বাইকটা রেখে দিলাম সাইড করে, তারপরে ওইদিকে তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো, ওপর থেকে ভিউটা এত সুন্দর লাগছিল, সামনে থেকে তো আরোই ভালো লাগছিল। ফোনে কতটা বোঝা যাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। তারপরে আমরা ভেতরে ঢুকে পড়েছিলাম মন্দিরের। তো ওখানে 10 টাকা করে টিকিট নিয়েছিল, দুজনের 20 টাকা। ওখানে ঢোকার পরে ছিল 4টে মন্দির, আর ছিল এখানেই বুদ্ধর টেম্পেলটা। তো এখানেই আমরা চলে এসেছিলাম, ওখানে ভিডিও করতে দিচ্ছিল না, তো এখানটায় ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো দেখো, এখানটা থেকেও কত সুন্দর দেখা যাচ্ছে নিচটা, ওই লেকটা। আর দেখো, যারা হেঁটে হেঁটে উঠেছে তারা ওখানে কেউ কেউ বসে বিশ্রাম নিচ্ছিল। ওখানটা তো ছায়া ছিল আর হাওয়াও দিচ্ছিল সুন্দর, সেই জন্য ওখানেই অনেক মানুষ বসেছিল। আর দেখো, মন্দিরটা কত সুন্দর লাগছে। তারপর হঠাৎ করেই একটা জিনিস চোখে এলো আমাদের। দেখো, দূর দিয়ে ট্রেন যাচ্ছে, ট্রেনের আওয়াজ পেতেই ভিডিও করে নিলাম। দেখো, কত দূর থেকে আমি ট্রেনটা দেখতে পেয়েছিলাম, তাই জুম করে ভিডিও নিচ্ছিলাম একটু। তো আমাদের ওপরের মন্দিরটা তো ঘোরা হয়ে গেছে, এখনও নিচের মন্দিরটা বাকি আছে। তাই আমরা নিচে নেমে পড়ছি তাড়াতাড়ি, কারণ সন্ধ্যার আগে এখান থেকে বেরোতে হবে, নাহলে বাড়ি যেতে অনেক রাত হয়ে যাবে, অনেকটা দূর তো। তারপরে আমরা নিচে নামার পর খেয়ে নিয়েছিলাম একটু ডাব। ব্যাঙ্গালোরেও এখন খুবই গরম ভালোই। তো এখানেও যেমনি ওখানে টিকিট নিচ্ছিল 10 টাকা করে, এখানেও ঢোকার টিকিট 10 টাকা করে, দুজনের 20 টাকা। তারপরে দেখো, মন্দিরটার সামনে চলে যাচ্ছি, আমি তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি মন্দিরটা কত সুন্দর। তো মন্দিরটা দেখো, সামনে চলে এসেছি, আর রোদের টাইমে এত সুন্দর লাগছিল মন্দিরটা, কি বলবো তোমাদেরকে। আর দেখো, ভেতরে চলে যাচ্ছি, ভেতরে গিয়ে দেখো প্রথমেই দর্শন করে নিলাম ঠাকুরের, তারপরে চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। চারিদিকটাই দেওয়ালে করা ছিল নানান ধরনের চিত্র, আর বাকিটা ফাঁকাই ছিল। তো দেখো, ঠাকুরটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে নিচ্ছি। তারপরে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যতে। দেখো, বাড়ি যেতে যেতে কিন্তু ভালোই সন্ধ্যা হয়ে গেছে। যেহেতু অনেকক্ষণ বেরিয়েছিলাম, একটু খিদেও পেয়ে গিয়েছিল, তাই আমরা একটু খেতে চলে গিয়েছিলাম। নিয়েছিলাম একটু রাইস, আর নিয়েছিলাম কাবাব।
তো আজকের ভিডিওটা এটুকুই, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। বাই।